আচ্ছা, এরপরে যে প্রশ্ন মোহতারাম, এমন কিছু চিত্র এবং ফুটেজ ইউটিউব ফেসবুকে দেখা যাচ্ছে বন্যাকে কেন্দ্র করে, যেমন ছোট্ট বাচ্চা পানির মধ্যে ডুবে আছে, চোখ দুটো খুলে সে তাকিয়ে আছে। আবার কেউ কেউ বাঁচার জন্য গাছের উপর আশ্রয় নিয়েছে, গাছটাকেও স্রোতে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ বাঁচার জন্য ছাদে আশ্রয় নিয়েছে, সেই ছাদটাকেও ডুবিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ বাঁচার জন্য একটা খড় খোটা, একটা কাঠের টুকরা ধরে ভেসে ভেসে চলে যাচ্ছে। দাদার কোলে নাতি উঠে পার হচ্ছে। এই যে দৃশ্যগুলো, এত মর্মান্তিক দৃশ্য, এই দৃশ্যগুলো যে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, আল্লাহ কি রহম করতে পারেন না? দ্বিতীয় আরেকটি অপশন লিখেছেন যে এগুলো কি আমাদের হাতের কামাই নাকি আযাব গজব? আসলে এই প্রশ্নের জবাব স্পষ্টভাবে যদি বলি যে আল্লাহ তাআলা কি আযাব দিলেন না গজব দিলেন না, কেন এমনটা হচ্ছে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তবে এতটুকু বলতে পারি যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস, কিছু কিছু কাজ, কিছু কিছু বিপর্যয়, এটা আমাদের হাতের মানে কামাই। যে দৃশ্যপট আপনার হৃদয়ে নাড়া দিচ্ছে, এই দৃশ্যপট আমার হৃদয়েও কিন্তু নাড়া দিচ্ছে। আমি তো মানুষ, আপনিও তো মানুষ। ছোট বাচ্চা ড্যাব ড্যাব করে তাকায় আছে, কি মায়াবী চেহারা। জানি না ছবিটা সত্য কিনা, নাকি অনেক অন্য ছবি, নাকি এই বন্যার ছবি, আমি জানি না। এই ছবির কথা আপনি লিখেছেন, এখন এটা আপনার হৃদয় নাড়া দিয়েছে, আমার হৃদয়েও কিন্তু নাড়া দিয়েছে। গাছের উপরে মানুষ আশ্রয় নিয়েছে, সেই গাছটাকে ফেলে দিচ্ছে বন্যার পানিতে, স্রোতে। তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। খেয়াল করেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, ভয় দিয়ে, খাবারের সংকট দিয়ে, মানুষের প্রাণের বিনাশ করে, মৃত্যু দিয়ে। তো এগুলো তো আল্লাহ পরীক্ষা করেন। এখন আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহ রহম করেছেন না আযাব দিচ্ছেন গজব দিচ্ছেন, এটা আল্লাহ ভালো জানেন। তবে ভারত যে কাজটা করেছে, ভারত যে কাজগুলো করেছে, এই যে বাদ দেওয়া, বাদ দিয়ে যখন প্রয়োজন হবে তখন মনে করেন পানি আমি ছেড়ে দিব, যখন তাদের প্রয়োজন নাই পানির, এখন ডুবে মরুক আশপাশের মানুষ, আর যখন আমার পানির প্রয়োজন তখন আমি আটকে দিব, আশপাশের মানুষ এখন ফসল ফলাতে আবাদ কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। তো এটা কে করেছে? মূলত মানুষ করেছে। তো যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা যে বলছেন জলে স্থলে যত বিপর্যয়, এটা মানুষের হাতের কামাই। খেয়াল করেন, তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কামাইয়ের কারণে এই যে বিপর্যয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়ে থাকেন, এটা তো এর জন্য তো মানুষও দায়ী। আর খেয়াল করেন, সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো শক্তি সামর্থ্য আছে, যারা একটু বড়, তাদের ভাবসাব বেশি, এরা ছোট দেশগুলোকে মানুষ মনে করে না। এরা মরে যাক, আমার দেশ ঠিক থাকলেই হয়েছে, এরকম একটা টেন্ডেন্সি, একটা চেতনা কাজ করে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চীনের সহযোগিতা নিয়ে উল্টা দিকে বাঁধ নির্মাণ করা উচিত, যে ওরা ওই পাশে করেছে আমরা এই পাশে করব। তখন দেখেন কি করে, হয়তোবা যুদ্ধ বেঁধে যাবে, হয়তোবা এমনটাই হবে। আবার ওদের ছাড়া আপনি চলতে পারতেছেন না। আসলে স্বয়ং সম্পন্ন এবং পরাধীনতার, স্বয়ং সম্পন্ন আমরা এখন হতে পারি না, পরাধীনতার জিনজির শিকল আমাদের গলার মধ্যে লাগানো আছে। এই জন্য আমরা অনেক কিছু চাইলেই কিন্তু করতে পারি না, প্রিয় ভাইরা আমার। তো এখন যে দৃশ্যগুলো দেখার পরে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অশ্রু চোখ দিয়ে বিগলিত হচ্ছে, ঠিক তদ্রূপভাবে আমাদেরও কিন্তু অশ্রু বিগলিত হয়, আমাদের কিন্তু হৃদয়ে আকুতি জন্মে, আল্লাহর কাছে ফরিয়াদ আমরাও করি। কেন আল্লাহ তাআলা এটা করেছেন, এটা আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ করেছেন। তবে পৃথিবীর বুকে জালেমরা যখন সমাজের নেতৃত্বে চলে আসে, জালেমরা যখন আমাদের মাথার উপরে উঠে বসে, জুলুমের পরিমাণ যখন বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিন্তু আযাব গজব বেশি বেশি দেন। জালেমরা, আজকে এই চিত্র আমরা বাংলাদেশে দেখতেছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, অথচ সারা মাস সারা বছর ফিলিস্তিনের ভাইয়েরা এই চিত্র দেখতেছে। এই যে দেখেন না, গত সপ্তাহের ঘটনা, 4 বছর 5 বছরের বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, তারপর 18 কেজি না 19 কেজি গোস্ত প্যাকেটে করে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, যে এটাই আপনার সন্তানের গোস্ত, এই মানে লাশের গোস্ত। ফিলিস্তিনের ঘটনা, বোমা হামলা এইভাবে তাদেরকে আঘাত করেছে। তো ওখানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কয়জন মুসলমান আমাদের, মানে এই বছর ব্যাপী আমরা এই দৃশ্যগুলো দেখে কাঁদি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, কয়জন মুসলমান? আমরা কিন্তু অনেকে ফরিয়াদ করি না, আমরা চিন্তা করি ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে খাক,
আজকে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হতো, জালেম কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না, জুলুমের পরিমাণটা কমে যেত। ছোট ছোট বাচ্চাদের যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমরা আল্লাহর কাছে এই অবস্থায় দোয়া করতে পারি, আল্লাহ আপনি এই বাচ্চাদেরকে হেফাজত করেন, আল্লাহ এই মানুষগুলোকে আপনি রক্ষা করেন, আল্লাহ এই বন্যা থেকে আমার দেশ, আমার মাতৃভূমি, আমার সবুজ ভূমি, আমার ফেনী, আমার কুমিল্লা, আমার চট্টগ্রামকে আল্লাহ হেফাজত করেন। আমরা তো দোয়া ছাড়া কিছু করতে পারি না, দোয়া ছাড়া কিছুই করতে পারি না। সাহায্য সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা করছি এটা পর্যাপ্ত না, এটা পর্যাপ্ত না। তাহলে কি করব এখন? আমরা আল্লাহর কাছে দোয়া করব, শেষ রাতের কান্নাকাটি করব। আর প্রত্যেকটা মুসলমান, আমরা মুসলমানদের এই ব্যথায় নিজেরা ব্যথিত হব। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এবং যে সমস্ত মানুষগুলো আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব সহযোগিতা করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষকে কোনো বিপদ আপদ দিবেন, তখন সরাসরি এটাকে আযাব বলা, গজব বলা, এটা আসলে সবসময় ঠিক না, সবসময় ঠিক না। তবে সামাজিক প্রেক্ষাপট অনুযায়ী কিছু কিছু বিষয় ধারণা করা যায় যে এই কারণে হয়েছে, সেই কারণে হয়েছে। আর মনে রাখবেন, আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেন তাকে তত বেশি পরীক্ষা করেন, বিপদ আপদ দেন। আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। এরপরে যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদ দিবেন, পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।